Hey, good morning everyone. Welcome to a new vlog. আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2023, বছরের শেষ দিন। আর আজকে একটা রোড ট্রিপে যাচ্ছি, ওয়ান ডে ট্রিপ। আজকে রাতে গিয়ে থাকবো আর কালকে ব্যাক করব। ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। 31st নাইট আজকে ওখানেই আমরা সেলিব্রেট করব। এই পুরো ব্যাপারটাই আজকে ব্লগের মধ্যে কভার করব। এখন আমি দাঁড়িয়ে আছি আমার পাড়াতে, আমার গাড়িতে যাব। আমার ভাই এসছে সিঙ্গুর থেকে, ও যাবে আমার সাথে, প্লাস আমার বন্ধু যারা কোন্নগরে থাকে তারা আমাদেরকে জয়েন করবে অন দ্য ওয়েতে। মোটমাট দুটো গাড়ি যাচ্ছে, 7 জন আমরা টোটাল যাচ্ছি, আর দুটো বাচ্চা। এই পুরো ব্যাপারটা, পুরো জার্নিটা আজকে ব্লগের মধ্যে থাকবে। সঙ্গে থাকুন আর ব্লগটা এনজয় করুন। আর দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, এটা আমাদেরকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আপনাদের জন্য তৈরি করতে। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ। আমরা এখন এই মুহূর্তে আছি শেরি বেঙ্গলে। এই আমরা সবাই এলাম এখানে, একটা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার রওনা দেবো। এখানে সবাই আছে, দেবাঞ্জনা, ওর ছেলে সৌমিকা, সানি, সোনালি, এই বিভৎস লজ্জার মধ্যে আছে জুনিয়র, রাজা। সবাই আগে আমরা খাবারের অর্ডারটা দিয়েছি, আসবে, খাবার আসবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর করে আমরা আবার এখান থেকে রওনা দেবো। প্রচুর আজকে রাস্তায় গাড়ি দেখতে পেলাম আসবার সময়, প্রচুর লোকজন এসছে, সবাই যাচ্ছে। শেরি বেঙ্গলের ভেতরে একটা সুন্দর দোলনা আছে, সেখানে জুনিয়রকে বসিয়ে দিলাম। দোলনা চড়তে খুব ভালোবাসে, দোলনা চড়ছে। চড়ো 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 চড়ো। চলো। শেরি বেঙ্গলের ক্রাউডটা দেখুন আজকে, ফুল হাউস, প্রচুর গাড়ি ঢুকছে। এই যেখানে আমাদের পুরো টিম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। একটা জাস্ট সেলফি টেলফি তোলা হচ্ছে, তারপর বেরিয়ে যাব। এদিকে চলো, এদিকে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা সেলফি তোলা হচ্ছে।
এতটা রাস্তা ভালো এসে এইখানে এখনো আমাদেরকে জ্যামে ফাঁসতে হয়েছে। বিশাল জ্যাম, লাস্ট 10 মিনিট ধরে দাঁড়িয়ে। বাজে জ্যাম এটা, কিছু করে ক্রাউডেড এরিয়া। গাড়ি আপাতত মাইলেজ দিচ্ছে খুব সুন্দর, দেখে আনন্দ লাগছে। 18.5, 123 কিলোমিটার এসছি এখনো পর্যন্ত। দেখা যাক। এই আমরা এখন এসছি কৃষ্ণনগর, জায়গাটার নাম। এখানে এসে ওয়েট করছি। এই জায়গাটার নাম কন্টাই কৃষ্ণনগর। আচ্ছা, কন্টাই কৃষ্ণনগর জায়গাটার নাম। এখানে আমরা এখন আপাতত ডাব ব্রেক নিয়েছি, সবাই ডাব খাচ্ছে এখানে, সবাই ডাব খাচ্ছে। আর মোটামুটি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস আমরা ঢুকে যাবো মন্দারমণি। সবাই একটু রিল্যাক্স। জ্যাম ছিল রাস্তায় অনেক, নাহলে হয়তো আরও অনেকটা আগেই আমরা পৌঁছে যেতাম। এবার একটু রিফ্রেশড হয়ে নেব এখানে, তারপর আবার বেরিয়ে যাব। আপাতত সো ফার এই দুটো গাড়ি আমাদের, ওটা আমার গাড়ি, এটা আমার বন্ধুর গাড়ি। এই দুটো গাড়িতে আমাদের জার্নি চলছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্ট, কোয়েস্ট ইন বিচ রিসর্ট। এটা এন্ট্রান্স। রিসর্টটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, কিছুটা পোর্শন। এইটা দেখুন, এখানে আজকে এদের ইভেন্ট, যেটা আজকে ইভিনিংয়ে হবে, এই ইভেন্টটা লাইভ মিউজিক। এটা এদের পার্কিং এরিয়া। আমার গাড়ি পার্কিং করা আছে। ছোট্ট গ্রাউন্ড টাইপের খেলার জন্য। এইটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। একটা রুম এইটা, এই যে গ্রাউন্ড ফ্লোরে, আর একটা হচ্ছে জাস্ট তার টপ উপরে এইটা। আসুন এই নিচের রুম টুরটা দিয়ে দিই। এটা একটা ডিলাক্স রুম। এন্ট্রান্স, বেড। এখানে একজন রিল্যাক্স করছে আফটার আ লং কার জার্নি। বেশ বড় বেড। এখানে একটা সোফা উইথ সেন্টার টেবিল, কার্টুন। মিরর দেওয়া আছে, টিভি, ওয়ার্ড্রপ, দুটো একটা পিলো, ব্ল্যাঙ্কেট তো দেওয়া যায় না, দেওয়া নেই। ও, ব্ল্যাঙ্কেটটা এখানে বেডের উপর দেওয়া আছে। এদিকটা ব্যাক এরিয়া, এসি। ভালো রুম। বেডটা বেশ বড়। এইটা হচ্ছে এদের ক্যাফেটেরিয়া। সন্ধ্যেবেলা যে ইভেন্টটা হবে মোস্ট প্রবাবলি এই জায়গাটাতে হবে। এই জায়গাটাতে ইভেন্টটা হবে। এই জায়গাটা ক্যাফেটেরিয়া, বসে খাওয়ার জায়গা। এটা এদের সুইমিং পুল। এখানে ফাউন্টেন আছে, বাট ফাউন্টেনটা এখন চলছে না। এটা হচ্ছে পুল সাইড, রিল্যাক্স করার জায়গা, কামানা টাইপের। চেঞ্জিং রুমস বেশ সুন্দর। এই যে এরিয়াটা দেখছেন সামনে, এই যে এরিয়াটা, এই জায়গাটা এদের পার্সোনাল বিচ। এই জায়গাটা বসার জায়গা আছে। ওই জায়গাটা নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। যে এখান দিয়ে, এই জায়গাটা দিয়ে যাওয়া যায়। এই জায়গাটা দিয়ে গিয়ে, এই জায়গাটা পুরো সিটিং এরিয়া করা আছে। এখানটা বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন। এই যে এখানে সব সেট আপ চলছে এখন। ইভিনিংয়ে যে প্রোগ্রাম হবে মোস্ট এই জায়গাটাতেই নিশ্চয়ই এটা লাইভ মিউজিক শো হবে। মোস্ট প্রবলি এই জায়গাটাতেই হবে। এটা রুম আছে। আমাদের রুমটা মানে একটা রুম তো আমাদের নিচে, আর একটা রুম ওপরে যে রুমটা সেটা ওই দিকে একদম সই। এই হচ্ছে আমাদের রুম।
সবাই অলরেডি ঢুকে গেছে রুমের মধ্যে। রুমটা ভালো, ওর বেড। বাহ, আমার ছেলে অলরেডি রিল্যাক্স করছে। এখানে একটা আয়না দেওয়া আছে, ড্রেসিং টেবিল, এসি, টিভি, কাভার্ড, এখানটা কাভার্ড, কাভার্ডের ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। মিনি বার দেওয়া আছে, যদি কোনো ড্রিঙ্কস রাখার থাকে সে রাখতে পারে, না হলে চকলেটস বা অন্য যে কোনো জিনিস রাখা যেতে পারে ঠান্ডা করার জন্য। এখানে একটা সোফা দেওয়া আছে রিল্যাক্স করার জন্য। দেখুন কি রিল্যাক্স করছে, আর এতক্ষণ গাড়ি জার্নি করে এসে। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি, চেয়ার দেওয়া, ব্যালকনি থেকে এখান থেকে ভিউটা। এটা হচ্ছে এন্ট্রান্স, ওই যে আমাদের গাড়িগুলো সব পার্ক করা। এই জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশন, এখনো কনস্ট্রাকশন চলছে। ওই দিকটা ক্যাফেটেরিয়া, সুইমিং পুল, সি বিচ। ওইটা সোজা ওদের পার্সোনাল সি বিচ আছে। ভালো, বেশ ভালো। বেশ ভালো। এইটা হচ্ছে এই রিসর্টের একটা বিচ এরিয়া রিল্যাক্স করার জন্য। এই দেখুন এইরকম চেয়ার পাতা আছে, ছাউনি করা আছে বসে আড্ডা মারার জন্য। এইটা হচ্ছে হোটেলটা। এইখান দিয়ে হেঁটে হেঁটে এসে এই যে এইভাবে সব রিল্যাক্স করার জন্য। এই যে আমাদের গ্রুপের সবাই এখন সুইমিং পুলে। আমার একটু সর্দি হয়েছে, সেই জন্য আমি নামলাম না। বডি বিল্ডার সবাই এখন সুইমিং পুলে এনজয় করছে। এ সবাই একবার হাই বলে দাও, এদিকে সবাই হাই বলে দাও। আমার সর্দি হয়েছে তাই আমি নামিনি। আর এই যে আমার ছেলে পুলে নামার জন্য একদম লাফালাফি করছে, বাট কেউ নামতে দেওয়া হয়নি, কারণ এরও একটু শরীরটা খারাপ। ফাউন্টেনটা চলছিল না তখন, এখন ফাউন্টেনটা চলছে, খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট সন্ধেবেলা যখন এই জায়গাটা লাইটিং করবে আমার মনে হয় দারুণ লাগবে দেখতে। আর ওই জায়গাগুলো বক্সগুলো লাগিয়ে দিয়েছে, ওই জায়গাটা লাইভ প্রোগ্রামটা হবে। হেভি মস্তি করছি আমরা এখন মন্দারমণিতে। এখন বিকেল 5টা বাজে, আর বিকেল 5টার সময় কি সুন্দর লাগছে জায়গাটা। একটু আগেই সানসেট হয়ে গেল, মিস হয়ে গেল, কারণ আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমি আসতে পারিনি। তাহলে আমার খুব ইচ্ছা ছিল সানসেটটা দেখানোর, ওটা মিস হয়ে গেছে। একটু দেখুন কি সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো, এরা সব মাছ ধরার নৌকা, সব মাছ ধরে ফিরছে। সো যেমনটা বলেছিলাম, এখানে মিউজিক্যাল প্রোগ্রাম, ইভিনিং 31st নিউ ইয়ার ইভ প্রোগ্রাম,
আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। এখানে মোটামুটি তার অ্যারেঞ্জমেন্ট সব কিছুই হয়ে গেছে, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সেই পুল সাইডটা যেটা দুপুরবেলা দেখিয়েছিলাম। দেখুন লাইট দিয়ে কি সুন্দর দেখতে লাগছে। ওইখানটা অর্কেস্ট্রার সাউন্ড চেক করছে। এইসব জায়গাগুলোতে সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে, যেখানে সব গেস্টরা বসবে। এখানে সবাই অলরেডি বসে আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টস করা। লাইট করা আছে এখানে, এমনি ড্রিঙ্কসের ব্যবস্থা করা, ড্রিঙ্কসের ব্যবস্থা, স্টার্টার্স, দিস অল আর দ্য স্টার্টার্স। প্লাস ডিনারেরও ব্যবস্থা আছে, সেটা ডিনারের সময় আমি দেখাবো। ওভারঅল খুবই ভালো লাগছে। এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে। এই জায়গাটা একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে ঠান্ডাতে হাত শেখার জন্য। এটা ব্যাক এরিয়া, পেছন থেকে দেখছি, এটা ব্যাক থেকে, পেছন থেকে এরকম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বনফায়ারের জন্য আগুন জ্বলছে, হাত শেখার জন্য, গা গরম করার জন্য। গা গরম করার জন্য এই যে আমাদের টিম মেম্বাররা সব নিজেদেরকে গরম করছে হাত সেকে সেকে। প্রোগ্রাম মোটামুটি খুবই জমে গেছে এখানে।
করতে বসেছি। ডিনারে আছে আজকে আমাদের, ডিনার দিয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সবাই আমরা ডিনার করছি এখন। ভালোই কোয়ান্টিটি দিয়েছে। ঠিক আছে, ডিনার করে তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন হচ্ছে সময় সকাল 9:30, আর আমি এই মুহূর্তে বসে আছি আমাদের রিসর্টেরই লাগোয়া যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম ইয়েস্টারডে, যেটায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে সুন্দর, সেই জায়গাটাতে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024, বছরের প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। নিয়ার অ্যাবাউট 2-2:30 নাগাদ সবাই ঘুমিয়েছি আমরা। আমাদের পার্টি এখানে কমপ্লিট হলো, তারপর সবাই ডিনার করলাম, তারপর একটু গল্প আড্ডা, বুঝতেই তো পারছেন সবাই একসাথে আসলে যা হয় আর কি। সব কিছু করে ঘুমোতে ঘুমোতে প্রায় 2-2:30 বেজে গেছিলো। তো সবাই খুব টায়ার্ড ছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। তো এখন 9:30 বাজে, জাস্ট উঠে ফ্রেশ হয়ে সবাই রুমেতে আছে, আমি একটু বেরোলাম জায়গাটা এক্সপ্লোর করতে। কালকে অলরেডি এক্সপ্লোর করে দিয়েছি, তাও ইচ্ছা হলো যে এই জায়গাটা একটু বসে জায়গাটাকে জায়গাটার ফিলটা নিই। তো সেই জন্য এখানে এসে ভিডিওটা করছি। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এখানটা বসে। সত্যি মানে সময়ের পর সময় কাটিয়ে নেওয়া যায়, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এত সুন্দর জায়গাটা। সামনে সমুদ্র, আর এরকম সুন্দর একটা ছাউনি করা আছে, চেয়ার পাতা আছে, সেখানে সবাই বসে যদি আড্ডা দেওয়া যায়, সত্যি সময়ের পর সময় কেটে যাবে। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলেন এই রিসর্টটাতে, কোয়েস্ট ইন বিচ রিসর্ট মন্দারমণি এটাই নাম। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলেন আমি বলবো ভালো, খারাপ বলবো না। এই রিসর্টটা অ্যারাউন্ড 1 ইয়ার হলো ওপেন হয়েছে। এখানে কোনো কাজ চলছে, এদের অনেক কাজ এখনো বাকি আছে। তো একদম হাইফাই রিসর্ট যেগুলো আছে মন্দারমণিতে, যেমন কিস অফ সি বা আপনার বম্বে বিচ রিসর্ট, সানা বিচ রিসর্ট, ওদের মতো ফেসিলিটিস বা ওদের মতো সার্ভিস আমি বলবো এখানে পাবেন না। বাট মডারেট, বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে, খারাপ না, ভালো। লোকেশনটাও ভালো, খারাপ না। সামনে সমুদ্রটা আছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি বসে আছি, সামনে এরকম সমুদ্র দেখতে পারবেন। মানে যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করেন, একটু আলাদাভাবে সে একটু নিরিবিলিতে সময় কাটাবেন, তাদের জন্য একদম আলটিমেট জায়গায়। দেখুন এখানে একজন ভদ্রলোক এরকম বসে আছেন, খুব সুন্দর জায়গাটা। তো আমি রেকমেন্ড করবো সবাইকে একবার আসুন এখানে এসে, জায়গাটা ঘুরে যান, জায়গাটা এক্সপ্লোর করুন, রিসর্টটা এক্সপ্লোর করুন। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এদের খাবারও মোটামুটি ভালোই ছিল, প্রোগ্রামও মোটামুটি ভালোই ছিল। খারাপ ছিল রাত্রির বেলা, নিউ ইয়ার হওয়ার পরে বাজি পোড়ানো, সব কিছুই করেছে। এরপরে আমাদের এখানে ব্রেকফাস্ট আমরা করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে টুয়ার্ডস কলকাতা জার্নি স্টার্ট করব। অ্যারাউন্ড 11-11:30 আমরা স্টার্ট করব। তখন আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। এই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর আলুর সবজি, 4টে লুচি দিয়েছে, আর তার সাথে আলুর সবজি। টেস্ট ভালো, টেস্ট ভালো। তো এই পুরোটাই প্যাকেজ ছিল আমাদের, যার মধ্যে ইনক্লুড ছিল লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ড্রিঙ্কস, আর রাতের ডিনার, আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। এই পুরো ব্যাপারটা একটা প্যাকেজ উইথ অ্যাকোমোডেশন, এটা আমাদের এখানে ছিল। আমাদের সব চেক আউট প্রসেস ডান। এবার আমরা রওনা দিচ্ছি, আর যাবার সময় কোথাও একটা ওয়েট করে আমরা লাঞ্চ করব। সেটা এখনো কোনো ডিসাইডেড নয় যে কোথায় লাঞ্চ করব, তো সেটা পরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। जब से जान
আমরা যাচ্ছি অন দ্য ওয়ে। রাস্তায় জ্যাম ছিল, তাই একটু লেট হলো। দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। ইচ্ছা আছে কোলাঘাট, কিন্তু আবার ভাবছি আজকে 1 জানুয়ারি, কোলাঘাটে গিয়ে যদি লাঞ্চ করতে যাই প্রচুর ভিড় হবে ওখানে। সো দেখা যাক কোথায় যায়। আমাদের একটা গাড়ি একটু এগিয়ে গেছে, আমি তার পেছনে আছি। এই নন্দকুমারের কাছাকাছি আছি, নন্দকুমার পৌঁছবো এবার। রাস্তা মোটামুটি ভালোই আছে, ফাঁকা। একটু জ্যাম ছিল ওই নাচিন্দা মন্দিরের ওই জায়গাটা, যে 1 জানুয়ারি অনেকেই পুজো দিতে আসে ওখানে, তো দ্যাট ইজ দ্য রিজন ওই জায়গাটা জ্যাম ছিল। আর না হলে ওভারঅল মোটামুটি রাস্তা ঠিক আছে। এই আমরা লাঞ্চ করলাম আজকে এখানে উলবেরিয়া আজাদিন ধাবাতে, সবাই এখানে লাঞ্চ করলাম। আর না, লাঞ্চের ভিডিও নিয়ে নেওয়া হয়নি। সবাই টাটা বলে দাও। সবার ট্যুর ভালো হয়েছে, ব্যাস। নতুন বছর সবার ভালো কাটুক। এবার ওরা বেরিয়ে যাবে পূর্ণনগর, আমরা চলে যাব কলকাতা। তারপর কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। সময় এখন সন্ধ্যে 7:30, আর আমি আমার বাড়ি চলে এসেছি গাড়ি গ্যারেজ করে। আসতে একটু সময় লেগে গেল, তার কারণ অঙ্কুরহাটির পর থেকে রাস্তায় প্রচণ্ডই জ্যাম ছিল। কারণ আজকে 1 জানুয়ারি, বুঝতেই পারছেন, সবাই ঘুরতে বেরিয়েছে, তো সেই জন্য রাস্তায় অনেকটাই জ্যাম ছিল। ওভারঅল ট্রিপ আমাদের ভালোই কেটেছে, সবাই খুব আনন্দ করেছি আমরা। একটাই প্রবলেম আমাদের লেগেছে, যেটা হলো এই যে রিসর্টটায় আমরা গেছিলাম, সেই রিসর্টটা ভালো, এটা লাস্ট 1 ইয়ার অপারেট করছে মোটামুটি, এদের সার্ভিস মোটামুটি ভালোই। কিন্তু আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে যান, মানে মোটামুটি 3 বছর 3.5 বছরের বাচ্চা, যে খুব একটা বাইরের খাবার খেতে অতটা হ্যাবিচুয়েটেড নয়, আর আপনারা যদি এক্সপেক্ট করেন যে হোটেল তাদের জন্য একটু কোনো কিছু, মানে কিছু যদি বলেন সেটা বানিয়ে দেবে, তারা হয়তো বানিয়ে দেবে, আপনাকে সেটা তার জন্য অনেকবার রিকোয়েস্ট করতে হবে, বলতে হবে। আর তারপর সেটা যেটা বানিয়ে দেবে সেটা হয়তো খুব একটা ভালো বানাবে না। মানে আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমাদের গ্রুপের, আমাদের টোটাল টিমের মধ্যে 2খানা বাচ্চা ছিল, তারা খুব একটা বাইরের খাবারে হ্যাবিচুয়েটেড নয়, তো সেইখানে আমরা একটু প্রবলেম ফেস করেছিলাম। তো এই ব্যাপারটা একটু আপনারা খেয়াল রাখবেন, তাহলেই আর বাকি ওটা বাদে সবকিছুই ঠিকঠাক। সো আজকের ব্লগটা এতটাই রইল। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা আমাকে মোটিভেট করবে আরো ভালো ভালো ব্লগ আপনাদের জন্য তৈরি করতে। বাই বাই।